ঘাটাল সাংগঠনিক জেলার তত্ত্বাবধানে কেশপুরের বকবসান মাঠে অনুষ্ঠিত হলো শ্রমিক সমাবেশ। শ্রমিক সমাবেশে প্রধান বক্তা ছিলেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন কেশপুরের বিধায়িকা তথা পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা, চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা, দাসপুরের বিধায়িকা মমতা ভূঁইয়া, ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস উধাইত, আইএনটিটিইউসি সভাপতি সনাতন বেরা, কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাজা, আইএনটিটিইউসি সভাপতি তাজ মোহাম্মদ সহ নেতৃত্বরা। কেশপুরের শ্রমিক সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস রাজ্যে 250-র বেশি আসন নিয়ে সরকার গঠন করার পর মানুষের চাপে কেন্দ্রীয় বকেয়া দিতে বাধ্য হবে। সেই সঙ্গে তিনি উল্লেখ করেন, এই বাংলার বুকে প্রথম স্লোগান দিয়ে রাস্তায় মিছিল করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। পাশাপাশি মেদিনীপুর জেলা স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই মেদিনীপুর জেলার মানুষ মাথা নত করতে শেখেনি গদ্দারের কাছে। মঞ্চ থেকে ঘাটাল সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের নেতৃত্বদেরকে আগামী দিনে লক্ষাধিক অসংগঠিত শ্রমিককে আইএনটিটিইউসির ছাতার তলায় আনার কথা বলেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, বাম আমলে তৈরি হওয়া সামাজিক সুরক্ষা যোজনায় শ্রমিকরা যেই সুযোগ সুবিধা পেত, বর্তমানে তৃণমূল কংগ্রেস পরিচালিত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে তার থেকে অনেক ভালো সুযোগ সুবিধা পাচ্ছে। বর্তমানে বাংলায় 1,73,00,000 অসংগঠিত শ্রমিক বিএসওয়াই প্রকল্পের আওতায় এসেছে। ইতিমধ্যেই 35 লক্ষ অসংগঠিত শ্রমিক প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছে। প্রায় 2,500 কোটি টাকারও বেশি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, শ্রমিকদের সুযোগ সুবিধার জন্য ভারতবর্ষে এ ধরনের কোনো প্রকল্প নেই বলেও দাবি করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি বলেন, প্রত্যেকটি ব্লকে ব্লকে অ্যাওয়ারনেস ক্যাম্প করে অসংগঠিত শ্রমিকদেরকে আমাদের ছাতার তলায় আনতে হবে। নাম লিখিয়েছেন, 35 লক্ষ মানুষ বেনিফিট পেয়েছেন। বেনিফিটের পরিমাণ হচ্ছে 2,500 কোটি টাকার বেশি। গোটা দেশে এরকম কোনো স্কিম নেই, এটা মডেল। এবং আমরা মনে করি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এই মডেল একদিন পুরস্কৃত হবে। আমাদের বক্তব্য হচ্ছে, ঘাটাল সাংগঠনিক জেলায় এমন কোনো ব্লক বা এমন কোনো টাউন থাকবে না যাতে একজন শ্রমিকও এর বাইরে থাকেন। ইতিমধ্যেই অনেকে যুক্ত হয়েছেন এই ক্যাম্পগুলো করে। অ্যাওয়ারনেস ক্যাম্পেন, ধরুন যার পিএফ নেই তিনি এর আওতাভুক্ত। তো এই কাজটা আমাদের যুদ্ধকালীন তৎপরতায় পুজোর আগে শেষ করতে হবে। আমি শ্রমিক স্বার্থের কথা বললে